হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো আমরা জানি যে আজকে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার ফলাফলের প্রকাশ করেছে 5টা নাগাদ বিকেলে। সো ইতিমধ্যে আমি অনেকগুলো কোশ্চেন ফেস করছি। সো আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের আজকের যে ফলাফলের একটু পজিশন অ্যানালাইসিস এবং তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। সো একে একে আমি এই ভর্তি পরীক্ষার ফলাফলের পরে কী কী করা মানে করণীয় এবং কী কী করতে হবে বা কী কী ফর্মালিটিস আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। সো ইউটিউবে কিন্তু সব ভিডিও অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবা। আর আমি কিছু এই ভিডিওতে চেষ্টা করব আমাদের সার্কুলারটা, অর্থাৎ ভর্তির যেটা সার্কুলার, অর্থাৎ তুমি যেভাবে ভর্তি হবা এবং ডেডলাইন সেই বিষয়টা নিয়ে কথা বলার এবং তোমাদের কিছু কোশ্চেন আনসার দেওয়ার। ঠিক আছে? সো আমরা যদি প্রথমে চলে যাই আমাদের আজকের রেজাল্টের পরে যে তোমাদের ভর্তির যেটা বিজ্ঞপ্তি সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ফার্স্ট অ্যানালাইসিস আমরা করি। সো এখানে আমরা বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছি যে বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি যে 10টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ 2024-25 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ফলাফলে তোমাদের মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে সাইটে। সেটার উপর ভিত্তি করে তোমাদের 18 তারিখ থেকে, অর্থাৎ 18ই মে, ঠিক আছে? সো ডেটটা একটু মার্কস করে ফেলো। 18ই মে থেকে 29শে মে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রতি ক্যাম্পাসে কিন্তু ভর্তি চলবে, ঠিক আছে? আর তোমরা 1 থেকে 1200-র মধ্যে যারা পজিশনে আছো তোমরা কিন্তু ভর্তি হয়ে ফেলবা, কারণ একবার ভর্তি কিন্তু মিস হলে বা ডেটটা স্কিপ করলে কিন্তু পরে ভর্তি হওয়ার কিন্তু সুযোগ নেই, ঠিক আছে? এই ভর্তি পরীক্ষার মধ্যে তোমাদের কী কী লাগবে সেগুলো দেখো। আমি এখানে কয়েকটা কোশ্চেন আনসার চেষ্টা করবো যে যারা অলরেডি বিভিন্ন জায়গায় ভর্তি আছে বা কোনো ন্যাশনালে ভর্তি আছে বা সেখান থেকে ক্যাম্পাস চেঞ্জ করবে, সেখানে অলরেডি তোমরা এসএসসি এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট জমা দিয়ে দিয়েছো। সো সেগুলো আবেদন করে তোমরা কিন্তু তুলতে পারবা, ঠিক আছে? ভর্তির সময় কী লাগবে? এসএসসি এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট, মানে যেটা নম্বরপত্র নাম্বার লিস্ট থাকে, সেটা মূল ট্রান্সক্রিপ্ট ছাড়া ভর্তি করা হবে না। সো এটা দেখো, মূল ট্রান্সক্রিপ্ট ছাড়া ভর্তি করা হবে না। আর এটি কোর্স সমাপ্ত পর্যন্ত তোমার যে ক্যাম্পাসে ভর্তি হবা যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সেখানে থাকবে। তারপরে ভর্তির সময় 3 কপি ছবি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। সো ছবিটা ইম্পর্টেন্ট। সো একজন ভর্তি ক্যান্ডিডেটের কাছে ছবিটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি। কারণ এমন একটা অ্যাডমিশন টেস্ট ছিল বা ভর্তির সময়, সেখানে আমি ছবি আমার নিয়ে যাই না, ঠিক আছে? সো ছবিটা মাস্ট বি আনবা, 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, এর বেশিও আনবা, ঠিক আছে? এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি জমা দিতে হবে। এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড মূল কপি, এইচএসসি ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে, এসএসসি ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। এরপর ভর্তির জন্য লাগবে 18,500 টাকা, ঠিক আছে? সেটা জমা দিবা বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন নিয়ম। কোনো কোনো ক্যাম্পাস ব্যাংক রেফার করে, সো ব্যাংকে গিয়ে দিতে হয়। আবার কোনো ক্যাম্পাসের যে শাখা আছে, হিসাব শাখা, সেখানেই তুমি দিতে পারবা, ঠিক আছে? এরপরে ভর্তির জন্য প্রতিষ্ঠান মনোনীত নির্ধারিত ডাক্তার কর্তৃক স্বাস্থ্য সনদ জমা দিতে হবে। এটা বেশি হ্যাসেল হবে না, ওই প্রতিষ্ঠানে গিয়ে একটা ডাক্তারের স্বাস্থ্য সনদের একটা ফর্ম থাকে, সেটা তুমি ফিল আপ করলে হবে। এখন যারা কোটা ভিত্তিক রেজাল্ট আসছে, ঠিক আছে? সো কোটার ক্ষেত্রে তোমাদের মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সেখানকার সত্যায়িত কপি, ঠিক আছে, মন্ত্রণালয় থেকে, অথবা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তোমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন কমিশনার বা মেয়র কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে। এবং যারা ক্ষুদ্র নিকৃষ্ট প্রার্থীদের ক্ষেত্রে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্য জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজার বা জেলা প্রশাসকের অন্যান্য জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে ক্ষুদ্র নিকৃষ্টি সনদ মূল কপি জমা দিতে হবে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে একটা ভাইটাল ইস্যু এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটাকে আমরা একটু ইম্পর্টেন্স দেবো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা আমরা দেখি ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন? মাইগ্রেশন ও কলেজ পছন্দ। অর্থাৎ আমরা হয়তোবা জেনে বা না জেনে অনেকে শুধুমাত্র আবেদনের হুটহাট করে বা খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলেছি কিছু না জেনে। সো এই জায়গা থেকে আমি যেটা বলবো, যারা মনে করো যে একটা ক্যাম্পাস চয়েস যখন আমরা দিই অ্যাপ্লিকেশন করার সময়, একটা ইচ্ছামতো হোক বা না ভেবেই হোক আমরা একটা ক্যাম্পাস চয়েস লিস্টে দিয়ে দিছি, সেটার উপর বেসিস করে আমার রেজাল্টটা চলে আসছে। হয়তো আমি ভালো পজিশনে আসছি, কিন্তু নতুন ক্যাম্পাসগুলোতে বা তোমার বাসার বা তোমার এখন মনে হচ্ছে না আমি ওখানে পড়বো, সেই ক্যাম্পাসে চলে এসেছে, সেই জায়গা থেকে তুমি কিন্তু মাইগ্রেশন করে অন্য ক্যাম্পাসে মুভ করতে পারবে, ঠিক আছে? এখন অনেকে বলছে ভাইয়া আমি ফার্স্ট মেরিট লিস্টে যদি পুরানো ক্যাম্পাসগুলোতে দিয়ে থাকি, আমার পজিশন একটু পরে আসলো, আমি পিছনেটাতে যাইতে পারবো কি না? তুমি যাইতে পারবা, সেটা ডিপেন্ড করবে কত সিট ফাঁকা আছে এবং কারা কারা ওই ক্যাম্পাসে চুজ করেছে অলরেডি, ঠিক আছে?
সো এক্ষেত্রে বর্তমানে মাইগ্রেশন ফি অর্থাৎ প্রথম ও দ্বিতীয় মাইগ্রেশন ফি হচ্ছে 4,000 টাকা। অর্থাৎ তুমি যেদিন ভর্তি হবা যে ক্যাম্পাসে, সেদিন সেই ক্যাম্পাসের একটি মাইগ্রেশন ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে। এখন আরেকটা লাইন দেখো যে প্রথম ও দ্বিতীয় মাইগ্রেশন ফি 4,000 টাকা মাইগ্রেশন ফ্রিতে কলেজে পরিশোধ করতে হবে। অর্থাৎ তুমি যখন মাইগ্রেশন করে ফেলবা এবং যেই ক্যাম্পাসে তোমার মাইগ্রেশন চলে আসবে সেই ক্যাম্পাসে কিন্তু 4,000 টাকা দিয়ে আবার ওখানে ভর্তি হতে হবে, ঠিক আছে। তৃতীয় ও তৎপরবর্তী মাইগ্রেশনের জন্য ভর্তির সমপরিমাণ টাকা দিয়ে মাইগ্রেশনকৃত কলেজে ভর্তি হতে হবে। তৃতীয় তৎপরবর্তী মাইগ্রেশনের জন্য ভর্তির সমপরিমাণ টাকা দিয়ে, এই লাইনটা দেখো, তৃতীয় তৎপরবর্তী মাইগ্রেশনের জন্য ভর্তির সমপরিমাণ টাকা দিয়ে মাইগ্রেশনকৃত কলেজে ভর্তি হতে হবে। উল্লেখ্য যে ভর্তির আবেদনের সময় টেলিটকে উল্লিখিত পছন্দক্রমেই চূড়ান্ত বলে গণ্য হবে, ঠিক আছে। এখানে দেখা গেল যে তুমি যদি প্রথম মাইগ্রেশনে তোমার কাঙ্ক্ষিত ক্যাম্পাসে চান্স পাচ্ছ না, বা দ্বিতীয় ক্যাম্পাসেও তুমি আবার মাইগ্রেশন করতে যাচ্ছ, 3 নাম্বারে বা এর পরবর্তীতে যখন তুমি মাইগ্রেশন আবার করবা তখন কিন্তু ভর্তির সমপরিমাণ মাইগ্রেশন কিন্তু কলেজে ভর্তি হতে হবে। ভর্তির সমপরিমাণ টাকা কত? 18,500 টাকা, ঠিক আছে। সো এখানে একটু ভেবে চিন্তেই তোমরা হচ্ছে আশা করি অ্যাপ্লাই করবা, ঠিক আছে। এবার এটা তো ওকে, ঠিক আছে। এই হলো হচ্ছে বিজ্ঞপ্তি। সো আমরা যদি একটা অ্যানালাইসিস করি, সো ফার্স্ট মেরিটটা শেষ হয়ে যাবে 18 থেকে 29 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 18 থেকে 29 তারিখ পর্যন্ত, 18 থেকে 29 তারিখ পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট মেরিটের অ্যাপ্লাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের রেজাল্ট মেরিট লিস্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোড়ারগঞ্জ চট্টগ্রাম। অর্থাৎ আমি মেরিট লিস্টটা আমাদের বিভিন্ন গ্রুপে এবং ফেসবুকে পেজে গ্রুপে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা সেখান থেকে দেখতে পারবা। আর কয়েকটা কোশ্চেনের অ্যান্সার যদি বলতে হয় এখানে বলে দিই, আমি এটা নিয়ে আরও একটা ভিডিও করবো। সো তোমার কোশ্চেন অ্যান্সারটা হবে যে তোমরা গত বছরের পরিসংখ্যান থেকে আমরা বলতে পারি 1365 পর্যন্ত তোমার কাট পজিশন গেছে, ঠিক আছে। সো সেখান থেকে সিট ছিল হচ্ছে 960, এবার সিট সংখ্যা হচ্ছে 1200। সো এটা আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম এটা 1500 পর্যন্ত মেরিট লিস্ট যাবে, যেহেতু গুচ্ছের রেজাল্ট এখনও দেয় নাই। সো গুচ্ছতে অনেকেই হয়ে যাবে, গুচ্ছের অনেকে চান্স হয়ে গেলে সেখানে সে চলে যাবে। সো এটা বলা যায় তোমরা যারা 1300, 1400, 1500 পজিশনে সিরিয়ালে আছো মেরিট পজিশনে ওয়েটিং লিস্টে, ঠিক আছে, সেখানে চিন্তা করার কোনো কারণ নেই। নতুন ক্যাম্পাসগুলোতে অথবা তোমার গোপালগঞ্জে, রংপুরে, তারপর হচ্ছে জামালপুরে, এগুলোতে, তারপর সিলেটে, মাদারীপুরে চলে আসার অনেক সম্ভাবনা আছে। সো সেই জায়গা পর্যন্ত অর্থাৎ সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আশা করি সবার জন্য ভালো কিছু হবে সবার। আর একটু যারা দূরে বা ওয়েটিং লিস্টে যারা আছো 1400, 1500 পর্যন্ত বা 1550, 1600, এরা তোমরা একটু অপেক্ষা করো। আর নেক্সটে তোমার যদি কোনো সুযোগ থাকে বা তোমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় যদি অ্যাপ্লিকেশন করেছো বা ভর্তি পরীক্ষা দিচ্ছ, সো সেগুলো দিতে থাকো, কন্টিনিউ করো। আর টেক্সটাইলের জন্য তোমাদের ভর্তির আর মেরিট লিস্ট বা বিভিন্ন গ্রুপগুলোতে বা অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপগুলোতে একটু আপডেট থাকাটা আমি প্রয়োজন মনে করছি তোমাদের জন্য। সো যারা মেরিট লিস্টের বাইরে অর্থাৎ ওয়েটিং লিস্টে, তারা একটু আপডেট থাকো তথ্যগুলো নিয়ে, ঠিক আছে। সো ধন্যবাদ, আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে, এবং ক্যাম্পাস রিভিউ নিয়ে আমরা দ্রুত একটা রোড শো করতে যাচ্ছি আবারও, ক্যাম্পাস টু ক্যাম্পাস। সো আশা করি তোমাদের এই ক্যাম্পাস রিভিউ ভিডিওগুলো কাজে দিবে। এবং সেই সাথে আরেকটি নোটিশ আমি দিয়ে দিই, সেটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ সাবজেক্ট চয়েস নিয়ে কিন্তু আমরা লাইভ সেশন নিয়ে আসতেছি। সো তোমরা যারা সাবজেক্ট কি চয়েস বা সাবজেক্ট রিভিউ নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো। সো সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো যারা চান্স পেয়েছো তাদেরকে অভিনন্দন জানাই, এবং যারা চান্স পাওনি বা মেরিট ওয়েটিং লিস্টে আছো তাদেরকেও অভিনন্দন জানাই, তোমরা একটু অপেক্ষা করো। আর যারা চান্স পাও নাই, সো এখানে চিন্তার কিছু নেই, নেক্সট এর জন্য নিজেকে লড়ো, নিজে পরিশ্রম করো, আশা করি ভালো কিছু হবে, ঠিক আছে। সো অল দ্য বেস্ট, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই এভরিওয়ান।